যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি 3বার বলবে, কেটে যাবে সকল বিপদ। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিপদের সময় যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই, তখন যদি এই কথাটি মনে মনে 3বার বলতে পারি, তবে আমাদের বিপদের সময় মনে জোর আসবে, কেটে যাবে সব বিপদ, এমনকি মনস্কামনা পূরণ হয়। এই কথার গুণে তা কি সেই কথা, তা জানতে এই ভিডিওটি পুরো দেখুন। তবে তার আগে এই চ্যানেলের যারা নতুন তাদের কাছে আমার বিনীত নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটি একটা লাইক করবেন আর কমেন্ট গিয়ে জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় মা শারদা অবশ্যই লিখবেন। এবারে ভিডিওটি শুরু করা যাক। একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন, যার কাছে তিনি দীক্ষা নিতে পারবেন। বহুদিন পরে বহু পথ ঘুরে তিনি অবশেষে একজন সৎ গুরুর দর্শন পেলেন। সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পরে গুরু তাকে কিছুকাল ওনার আশ্রমে থাকতে বললেন। সেই আশ্রমে সেই গুরুর কাছে বহু মানুষ সন্ধেবেলায় আসতেন। গুরুদেব রোজ তাদের উপদেশ দিতেন। এমনই একদিনে গুরুদেব যখন তার ভক্তদের মাঝে বসেছিলেন, তখন সেই ব্যক্তি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ থেকে সে মুক্তি পাবে? কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে মুক্তি পাবে? ভক্তের সেই কথা শুনে সেই সাধু বললেন, যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে এই 3টি কথা বললে সঙ্গে সঙ্গে তার বিপদ কেটে যাবে। গুরুর সেই কথা বলা ব্যক্তিটি সারা জীবন ধরে মনে রাখলেন। এরপর সেই ব্যক্তিটি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে এক বড় সাধু হয়ে উঠলেন। এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন। তারপরে ঘুরতে ঘুরতে একদিন পদ্মার তীরে সেই গ্রামে এসে পৌঁছলেন। এখানে নদীর পাশে স্নান করতে এসে দেখেন একজন লোক ঘাটের পাশে একলা বসে আছেন আর বসে বসে কাঁদছেন। সেই অবস্থায় লোকটিকে দেখে সাধুর কৌতূহলবশত জিজ্ঞাসা করেন, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? লোকটি মুখ তুলে সাধুকে দেখে বলেন, বাবা, আমার সামনে বড় বিপদ, কি করব আমি কিছুই বুঝতে পারছি না, ভয়ে দুঃখে কাঁদছি। তাই তখন সাধু ব্যক্তিটি বললেন, শোনো বাবা, আমি তোমায় একটি কথা বলছি, সেটা তুমি মনে মনে 3বার বলো, তোমার সব বিপদ এক্ষুনি কেটে যাবে। তখনই লোকটি সাধুর বলা কথাটি মনে মনে 3বার বলল আর সাধুর কথা মতো তার বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে সে দেখল তার সব বিপদ কেটে গেছে। তারপর থেকে সে ব্যক্তিটি রোজ কাজে যাবার আগে সাধুর বলা কথাটি বলতো, যার ফলে সে তার বাকি জীবন নির্বিঘ্নে কাটাতে পেরেছে। এর কিছুদিন পর ওই লোকটি একটি নৌকায় করে কলকাতা যাচ্ছিল। তখন দেখে একটি মেয়ে তার অসুস্থ স্বামীকে চিকিৎসাধীন করার জন্য নিয়ে যাচ্ছিল। মেয়েটি তার অসুস্থ স্বামীকে নিয়ে গিয়ে দুশ্চিন্তা করে খুবই কাঁদছিল। তখন ওই লোকটি মেয়েটিকে বলল, কোনো চিন্তা করো না মা, তোমার স্বামী ভালো হয়ে যাবে। তুমি শুধু এই কথাটা এক্ষুনি মনে মনে 3বার বলো, দেখবে সব বিপদ কেটে যাবে। মেয়েটি তখন লোকটির কথা শুনে মনে মনে সেই কথাটি 3বার বলল। তারপরে কলকাতায় গিয়ে ভালোভাবে স্বামীর চিকিৎসা করিয়ে স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরে এলো। আর কোনোদিন তাদের আর কোনো বিপদ হয়নি।
তারপরে বেশ কিছুদিন পর সেই মেয়েটির বাড়িতে একদিন সন্ধ্যায় এক বৃদ্ধ এসে কড়া নাড়ে। মেয়েটি তখন দরজা খুলে দেখে বৃদ্ধটি তাদেরই গ্রামের একজন চেনা মানুষ। মেয়েটি তখন বৃদ্ধকে বাড়ির ভিতরে এনে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন বৃদ্ধটি জানায় তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই সে এসেছে আজ রাত্রিটা তার গৃহে কাটানোর জন্য। আশ্রয়ের আশায় সব শুনে মেয়েটি বলল, বাবা তুমি এক্ষুনি একটি কথা মনে মনে বলো, দেখবে তোমার সব বিপদ কেটে যাবে। বৃদ্ধটি তখনই মনে মনে সেই কথাটি যে বলল, তার কিছুক্ষণ পরেই আবারও মেয়েটির দরজায় কড়া নড়ে উঠল। দরজা খুলতেই মেয়েটি দেখল একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। অচেনা ব্যক্তিটি বলল, আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি, আপনি তাকে ডেকে দিন, আমি তাকে নিয়ে যাব, বাকি জীবনটা সে আমার বাড়িতে শান্তিতে থাকবে। সেই শুনে বৃদ্ধ ব্যক্তিটি আনন্দে তার বন্ধুর সঙ্গে চলে গেল। আর বৃদ্ধটি বুঝল এটা ওই কথা বলার প্রভাবেই হয়েছে। কিছুকাল পরে সেই বন্ধু যখন বিপদে পড়ে তখন সেই বৃদ্ধটি তার বন্ধুকে সেই কথাটি মনে মনে 3বার বলার পরামর্শ দেন এবং বন্ধু ব্যক্তিও মনে মনে সেই কথাটি বলল এবং বন্ধু ব্যক্তিটিও মনে মনে সেই কথাটি বলল, যার ফলে সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন। সেই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্টের নাম মনে মনে 3বার বলবে, তারপর বলবে, ঠাকুর আমায় পথ দেখাও। যে কোনো বিপদে যে কোনো অবস্থায় যতই বাধা আসুক না কেন এক মনে এই কথাটি বললে আপনি মানসিক শান্তি পাবেন, মনে মনে জোর ফিরে পাবেন। এই কথাটি একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের বলেন, যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে, বলবে, হে ভগবান তুমি পথ দেখাও। 1836 সালের 18 ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্ম হয়। বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোল আলো করে শ্রী হরির কৃপায় শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম হয়। শ্রী হরির কৃপায় জন্ম হয়েছিল বলে বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর। বাল্যকাল থেকেই গদাধর একটু অন্য ধরনের ছিল। অন্য বালকদের থেকে সে যে একটু আলাদা তা বাল্যকাল থেকেই বোঝা যেত। গদাধরের খুবই ভালো লাগতো সাধু সঙ্গ করতে। গ্রামে কোনো সাধু সন্ত এলে তার সঙ্গে কথা বলতো, গল্প করত। গদাধর সব সময় তার আপনভাবে বিভোর থাকতো। এই গদাধর একদিন দক্ষিণেশ্বরে এসে ধীরে ধীরে রামকৃষ্ণদেব হয়ে ওঠেন। তার মহিমার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ে। মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগালো। তারপর একসময় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদামণির সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করে, কি করলে তৎক্ষণাৎ মানুষের বিপদ কেটে যায়? তখন ঠাকুর সারদা মাকে বললেন, কেউ যদি বিপদে পড়ে তখন যদি আমার নাম এক মনে স্মরণ করে 3বার বলে, ঠাকুর আমায় পথ দেখাও, তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। বন্ধুরা আপনারাও যখন বিপদে পড়বেন তখন এক মনে 3বার ভগবান বা আপনার যে ইষ্ট দেবতা আছেন তার নাম স্মরণ করে বলবেন, আমাকে পথ দেখাও। দেখবেন আপনিও আপনার ভেতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শক্তি পাবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় মা সারদা।
প্রণাম।